আপনারা কি পতনের গন্ধ শুঁকতে পাচ্ছেন? পতনের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছাচ্ছে? যদি না পৌঁছায় তবে আজ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনার দিকে খেয়াল রাখেন। বিটিভি বাংলাদেশ টেলিভিশনে তার জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য প্রচার হবে, সেটার দিকে লক্ষ্য রাখেন। আশা করি সবকিছু বুঝে যাবেন খেলাটা কোথা থেকে হচ্ছে এবং খেলাটার শেষ কি হবে। ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, কারণ শেখ হাসিনার সাক্ষাৎকার। তলব করেছে নাকি ডেকে নিয়ে এসে মাফ চাইছে? মাফ চেয়ে বলেছে, বাবা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। এ ধরনের বিষয় তো হওয়ার সম্ভাবনা খুব বেশি। বাংলাদেশের সম্পৃক্ততার বিশাল একটা সম্ভাবনা উকি দিচ্ছে। কোথায় জানেন? দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে, সেই ব্লাস্টে বাংলাদেশের জড়িত থাকার সম্ভাবনা শতকরা 90% উপরে। বুঝতে পারছেন কি হবে? কতগুলা হিসাব মেলান। এই দুইটা সংবাদ দেখার পর আমি প্রায় 5 মিনিট একা একা হেসেছি। ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে কেন সাক্ষাৎকার দেয়। শেখ হাসিনা ভারতে আছেন প্রধানমন্ত্রীর মর্যাদায় এবং ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল ভারতে শেখ হাসিনার থাকার ব্যাপারে সম্মতি দিয়েছে এবং ভারতের কেন্দ্রীয় সরকার সেই সম্মতিক্রমে শেখ হাসিনাকে ভারতে থাকতে দিয়েছেন। অন্যথায় কিন্তু একটা গুবলেট লেগে যেত। আপনাদেরকে বুঝতে হবে, তথাকথিত জঙ্গিদেরকে বুঝতে হবে, ভারতবর্ষের কাছে প্রথম, ইন্ডিয়া ফার্স্ট এই নীতি তারা বিশ্বাস করে। ভারতের সার্বভৌমত্বের জন্য, ভারতের স্বাধীনতার জন্য, ভারতের সবকিছু রক্ষার জন্য, ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য, ভারতের ভৌগোলিক সীমারেখা যাতে কোনো কারণে বিপর্যস্ত না হয়, সবকিছুকে তারা আগে প্রাধান্য দেয় এবং সেই কারণে তারা কিন্তু শেখ হাসিনাকে থাকতে দিয়েছেন। এবং শেখ হাসিনা ভারতবর্ষের জন্য কোনোদিনও হুমকির কারণ হয়ে দাঁড়ান নাই, সেটা ভারতের প্রত্যেকটা শ্রেণী পেশার নাগরিক ভালোভাবে জানে। 5 আগস্টের পর থেকে আমরা কি দেখেছি? পাকিস্তানের সাথে অতিরিক্ত প্রেম বিনিময়, যুদ্ধ জাহাজ আসা, এইটা আসা ওইটা আসা, এগুলার ফিডব্যাক কত ভয়াবহ হবে সেটা খুব শীঘ্রই আপনারা বুঝবেন। আমি আপনাদেরকে এর আগেও বলেছি, বারবার বলেছি, ইউনূসের সময় শেষের দিকে। মানুষের যখন পতন খুব নিকটে ঘনিয়ে আসে তখন দেখবেন মানুষ ক্রমে ক্রমে ভুল করে, প্রত্যেকটা স্টেপে ভুল করে এবং সেই ভুলগুলা কিন্তু ইউনূস করতেছে। খেয়াল করেছেন আপনারা? সেনাপ্রধানের সাথে ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কি ধরনের কথা হয়েছে সেটা এক্স্যাক্টলি জানি না, তবে বিভিন্ন সূত্র মারফতে যতটুকু জেনেছি, ওয়াকার সাহেব ইউনূসকে বলেছেন, হয়তোবা আপনাকে আমরা আর সেভ করতে পারছি না। আন্তর্জাতিক বিভিন্ন পেশার পাশাপাশি দিল্লি ব্লাস্টের সাথে বাংলাদেশি জঙ্গিদের একটা সম্পৃক্ততার বিষয় জানা যাচ্ছে এবং দিল্লি থেকেও মনে হয় ওয়াকারকে একটা বিশাল আকারের চাপ দেওয়া হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলের জন্য। এখন বাংলাদেশে যদি জঙ্গিবাদ নির্মূলে সেনাবাহিনী একটা অভিযানের দিকে আগায়, সেই ক্ষেত্রে ইউনূসের মসনদে যারা ভীত হয়ে দাঁড়িয়ে আছে, যারা ইউনূসকে আগলে রেখেছে, সেই জিহাদি, মৌলবাদী, জঙ্গি, জামাতি, হিজবুতিরা, এদেরকে তো অবশ্যই ধরতে হবে। এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে, সেই প্রশিক্ষণগুলা কাদের তত্ত্বাবধানে হচ্ছে, কারা সেই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত, এটা কি বাংলাদেশের ইন্টেলিজেন্স জানে না? প্রত্যেকটা এজেন্সি জানে। এখানে হয়তো এজেন্সির একটা সম্পৃক্ততার ব্যাপার থাকলেও থাকতে পারে, ওইটা আমি বলবো না, তবে তারা প্রত্যেকেই অবগত। এবং সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, তারা কি জানে না? অবশ্যই জানে। তাহলে তারা জেনেও পদক্ষেপ কেন নিচ্ছে না? হয়তোবা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপার থেকে কোনো কিছু একটা আছে, কিংবা তারা সময় নিচ্ছে, তারা দেখছে এরা শেষ কোথায় গিয়ে ঠেকে। এই জঙ্গিরা তাদের প্রশিক্ষণ শেষে আসলে কি কি করতে আগ্রহী হয় কিংবা কি কি পদক্ষেপ তারা গ্রহণ করে, ওগুলা দেখার পর হয়তোবা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অ্যাকশনে যাওয়া হবে। সেনাবাহিনীর কর্মকর্তারা লকডাউন কর্মসূচিতে তারা মাঠে থাকবে কিনা, এই নিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই বিষয়ে কথা বলার জন্য ওয়াকার সাহেব ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেছেন। অনেকেই মুখরোচক গল্প বানাচ্ছেন, অনেকেই বলতেছেন পদত্যাগের জন্য বলার জন্য গিয়েছে। এগুলা মিথ্যাচার। আমি আবারও বলতেছি, এর আগে অনেকবার বলেছি, যাহাই ওয়াকার তাহাই ইউনূস, তাহাই জামাত তাহাই ডিপ স্টেট। যেহেতু ডিপ স্টেট ভূমিকায় এখন নাই, সেই ক্ষেত্রে আইএসআইয়ের একটা বিশাল চাল এখানে আছে। পাকিস্তান সর্বোচ্চ মানসিকভাবে দৃঢ় রাখার জন্য ডক্টর ইউনূসকে পরামর্শ দিচ্ছে এবং পাকিস্তান হয়তোবা ইউনূস থাকাকালীন সময়েই ভারতবর্ষের কোনো একটা জায়গায় হয়তো অন্য কোনো আরেকটা ষড়যন্ত্র তারা আঁকবে এবং সেই ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করার জন্য ইউনূস থাকতে থাকতেই হয়তো অন্য কোনো একটা ঘটনা দেখবেন ঘটিয়ে ফেলেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি বলছি না এমনটা হবে। পতনের গন্ধ আমি কিন্তু শুনতে পাচ্ছি। শুনেছি ডক্টর ইউনূসের আশেপাশে যারা খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, তারা নাকি লাগেজ গুছিয়ে ফেলেছে। কারণ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ডাক আসতে পারে। ডাক আসলে তো এয়ারপোর্টে যাইতে হবে, হয়তোবা চার্টার্ড কোনো ফ্লাইট তাদের জন্য প্রস্তুত করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউনূস যেহেতু ক্লিন্টন ফাউন্ডেশনের সব থেকে বড় ডোনার, ওয়ান অফ দ্য বেস্ট ডোনার, সেই ক্ষেত্রে ক্লিন্টন ফাউন্ডেশন ডিপ স্টেটের সাথে কথা বলে তাকে একটা সেফ এক্সিট দিতেই পারে।
এক্ষেত্রে ভারতবর্ষ যদি না চায় সেই ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা দুর্ভাগ্যজনক হবে ইউনূসের জন্য। কারণ ভারতের আকাশ সীমা ব্যবহার করে তো ইউনূসকে যেতে হবে। কোন দেশের আকাশ সীমা ব্যবহার করবে? মিয়ানমার? যাইতে দেবে না ভারত যদি না চায়। শ্রীলঙ্কা? পসিবল না। কোথায় যাবেন স্যার? স্যার আপনি এই যে পরিকল্পিতভাবে একটা স্থিতিশীল দেশকে, যে দেশটা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল, যে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল এশিয়ার অন্যতম শীর্ষ পর্যায়ের দিকে, সেই দেশটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একদম খেয়ে ছেড়ে দিলেন। এখন খেয়ে ছেড়ে দিয়ে পালাতে চাইলে হবে? বাংলাদেশের মানুষকে আপনাকে পালাতে দেবে স্যার? স্যার আপনি যে অন্যায় করেছেন এই অন্যায়ের তো কোনো মাফ হয় না স্যার। এই অন্যায়ের ক্ষমা করলে বাঙালি আজীবন নিজেদেরকে নিজেরা দায়ী করবে। সারা জীবন নিজের বিবেকের কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে যে একটা ষড়যন্ত্রকারী, একটা নপুংসক, একটা বদমাইশ, একটা মানুষরূপী শয়তান বাংলাদেশটাকে নরকে পরিণত করেছিল, কিন্তু আমরা তাকে সেফ এক্সিট দিয়েছি, আমরা তাকে চলে যেতে দিয়েছি। আজকের এই দুপুরের যে তার জাতির উদ্দেশ্যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে যদি ইউনূস রাতের আধারে সেনাপ্রধানের কাছে পদত্যাগপত্র দিয়ে কিংবা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে তিনি চলে যান, কয়েকটা ভবিষ্যৎবাণী করব, মনে রাখবেন আপনারা? করি তাহলে। ইউনূস পদত্যাগ করার সাথে সাথে বাংলাদেশে নিরপেক্ষ পরিস্থিতি সৃষ্টি হবে। আর নিরপেক্ষ পরিস্থিতি সৃষ্টি হলে প্রথম খড়গ নেমে আসবে বিএনপির উপর। বিএনপির চান্দাবাজরা সারা দেশব্যাপী যেই চান্দাবাজি করে তাদের লন্ডনী চান্দা ভাইকে 10% কমিশন পাঠিয়েছে সালাউদ্দিনের মাধ্যমে, শিলং সালাউদ্দিন, এই চান্দাবাজদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ টান দিয়ে ছিঁড়ে ফেলবে। পাশাপাশি পুলিশ প্রশাসন, গত 1 বছরে পুলিশকে যেভাবে হেনস্থা করা হয়েছে, ছাত্রদল, বিএনপির গুন্ডা সন্ত্রাসীরা যেভাবে পুলিশকে অসম্মানিত করেছে, এবং সেই জুলাই আগস্টের 3000-এর উপরে পুলিশ হত্যাকাণ্ড, এই জিনিসগুলা সামনে এনে পুলিশ এদেরকে এমন ছেঁচানি দেবে, ইউনূসের পতনের 1 ঘন্টার মধ্যে বিএনপির নাম নিশানা মুছে ফেলবে বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগকে কিছু করতে হবে না। দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন। এবং এনসিপির এই টুকাই সন্ত্রাসীরা যদি কোনো কারণে ইউনূস চলে যায়, এদের হাড় মাংস এক একটা এক এক জায়গায় থাকবে। কোথায় থাকবে? খোদ এদের পরিবার, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়রাও এদের চেহারা দেখে চিনতে পারবে না। বাংলাদেশের মানুষ যেমন ভালো তেমন খারাপ। গত বছর জুলাই আগস্টের আন্দোলনে দেখো নাই? ষড়যন্ত্রমূলক সেই অভ্যুত্থানের মধ্যে মানুষকে ভুল বুঝিয়ে, ঘুল খাইয়ে, লাশের রাজনীতি করে মানুষকে রাস্তায় নামিয়েছিল। মানুষ কতটা বিধ্বস্ত হইতে পারে সেটা কিন্তু পুলিশের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে তারা প্রমাণ করেছে। ঠিক একইভাবে তোমরা 1 বছরে সাধারণ মানুষগুলোকে যেভাবে ঠকিয়েছো, তারা এখন বলতে বাধ্য হচ্ছে আমরা আগেই ভালো ছিলাম। শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চায়, প্রয়োজনে জীবন দিয়ে দেবে। এ ধরনের অনেক স্টেটমেন্ট আপনারা দেখেন নাই, ভাইরাল হয়েছে ভিডিও। সেই ধারাবাহিকতায় তোমাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ ইউনূসের পতনের আধা ঘন্টার মধ্যে অবরুদ্ধ করে ফেলবে এবং মাটির সাথে পিষিয়ে পিষিয়ে পিড়িয়ে মারবে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি অলরেডি সফল হয়ে গেছে। গতকাল সারা দেশের মানুষ, বিশেষ করে রাজধানীবাসী এবং নারীরা চমৎকারভাবে তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ খেটে খাওয়া মেহনতি মানুষের দল। এটাই আওয়ামী লীগের শক্তি, এটাই আওয়ামী লীগের তৃণমূলের শেকড়ের শক্তি। 36টা দল মিলে একটা দলকে ঠেকিয়ে রাখার জন্য তোমরা যা যা করেছো, যা যা করছো, পুরো বিশ্ববাসী দেখতেছে। প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো পক্ষপাতমূলক আচরণ করবেন না। কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এমন কিছু করেন না যেটা আপনাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে। প্রত্যেকটা জায়গায় সিসি লাগানো আছে। আমরা দেশের বাইরে আছি বলে ভাববেন না আমরা দেশে কোনো সংবাদ পাই না। সবকিছু দেখছি, যেমন আমাদের চোখ দিয়ে দেখছি, ঠিক আমাদের চোখের থেকেও বড় চোখ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দেখছে, আন্তর্জাতিক কূটনৈতিক মহল দেখছে, বিশ্ব রাজনীতিতে যারা খেলাধুলা করে, যারা বড় বড় খেলোয়াড়, তারাও দেখছে। এবং এই দেখা কিন্তু আপনাদের জন্য ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে। প্রত্যেকে আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততির কথা ভেবে হলেও নিরপেক্ষ থাকেন। নিরপেক্ষতা আপনাদেরকে ভবিষ্যতে অনেক ভালো কিছু উপহার দেবে। এখন যারা অতি উৎসাহী আচরণ করে আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন চালাবেন, ভাববেন বাংলাদেশটা ষড়ঋতুর দেশ। এদেশে ক্ষণে ক্ষণে হাওয়া বদল হয়, এদেশে ক্ষণে ক্ষণে ঋতু পরিবর্তন হয়। বেশি লাফানো ভালো না, পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে। প্রবাদটা সবসময় মাথার মধ্যে রেখে তারপর সিদ্ধান্ত নেবেন। চোখ রাখেন বিটিভির পর্দায়, আমাদের চ্যানেলের পর্দায়। দুপুর 2টার পর হয়তো ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন। হয়তো ভাষণের পর রাতে তিনি টপকে যেতে পারেন। টপকে যাওয়া মানে উপরে যাওয়ার কথা বলি না, চলে যেতে পারেন। এবং চলে গেলে যে এই আসিফ নজরুল থেকে শুরু করে আরো যারা যারা উপদেষ্টা পরিষদে আছে, এরা কেউ যে সেফলি দেশের বাইরে যাইতে পারবে না, এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতেই পারি। এনসিপির তথাকথিত জঙ্গি টুকাইরা, তোমরা প্রস্তুতি নাও। তোমাদের সময় শেষের দিকে। তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি, কোনো এম্বাসি তোমাদেরকে রক্ষা করবে না। পাকিস্তান এম্বাসিতে গিয়ে পালাবা, পাকিস্তান এম্বাসি সমেত তুলে নিয়ে বুড়িগঙ্গায় ফেলে দেবে বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা।
তোমরা সেইটুকু করে ফেলেছো। তোমরা দেখছো না জনগণ কিভাবে সমর্থন দিয়েছে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে। আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে, তারা ডেড কেস। কিন্তু এই ডেড কেস যে দলটার নামে তোমরা দিচ্ছ জুড়ে, সেই দলের সমর্থনে সাধারণ মানুষ লকডাউন কর্মসূচি এভাবে সফল করবে তোমরা কি কখনো ভেবেছিলে? আওয়ামী লীগের শেকড় অনেক বেশি গভীরে, একদম গ্রাম থেকে, গ্রামান্তর থেকে, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীতে। সো বি কেয়ারফুল। চোখ রাখুন চ্যানেলের পর্দায়। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। 1 লক্ষ হতে বেশি বাকি নাই, দ্রুত 1 লক্ষ করে দেন।